কনসিস্টেন্ট প্র্যাকটিসের মাধ্যমে। যেমন দেখুন না, রেডিও বা এফএম, আপনি রেডিও বা এফএম শুনছেন, আর আপনার প্রয়োজন 98.3 এফএম আপনি শুনবেন, সেখানে আপনি টিউন করবেন। এবারে আপনি দেখুন, আপনি 98 টিউন করলে হবে, 98.2 টিউন করলে, 98.4 কোনোটাতেই হবে না। আপনাকে এক্স্যাক্ট 98.3 টিউন করতে হবে, তবেই না সেই জিনিসটা আপনি পাবেন, তবেই না সেই চ্যানেলটা আপনি পাবেন। আমাদের ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের কেসটাও তাই, একেবারে তাই। আমাদের সঠিক ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিতে পৌঁছাতে হবে, তার রাস্তা একটাই, কনসিস্টেন্ট প্র্যাকটিস। যখন আমরা কোনো জিনিসের উপর বা কোনো বিষয়ের উপর কনসিস্টেন্ট প্র্যাকটিস করি, তখন সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বিল্ড হয়ে যায় একটা নিউ নর্মাল হিসাবে। তখন সেই জিনিসটা করতেও অনেক ইজি হয়, আর সেই কাজটা আস্তে আস্তে আমাদের কাছে এতটাই হ্যাবিচুয়াল হয়ে যায় যে সেই রিলেটেড সব জিনিসই আমরা পেতে থাকি। ঠিক আছে? তো কনসিস্টেন্ট প্র্যাকটিস একটা খুবই ইম্পর্টেন্ট।